করতে পারে, অতি অল্প সময়ে করতে পারে, ম্যাথ কোনো প্রবলেম না। এরপর চলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আসবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমি মামুন স্যার তোমাদের আমাদের এই পড়া হবে না, হ্যাঁ, কেসি নির্ণয় শিখবো আমরা। স্যার কেসি নির্ণয় কি পরীক্ষায় আসে? না, আসবে না। কেসি নির্ণয়ের ম্যাথ আসবে, বাট যেই স্টুডেন্ট কেসি নির্ণয় সম্পর্কে সুস্পষ্ট জানে না, সে কেসির ম্যাথ করতে কমফোর্টেবল ফিল করবে না। তাই তোমাকে আবার অনুরোধ করছি আরেকবার কেসি একদম বিন্দাস ভাবে করো। ওকে, চলো এরপরে আমরা এই অধ্যায়ে কেপি নির্ণয় শিখবো। কেপি নির্ণয় অ্যাজ ইউজুয়াল কথাবার্তা, কেপি নির্ণয় আসবে না, আসবে কেপি নির্ণয়ের ম্যাথ। বাট যে ম্যাথ করতে চায় তাকে সে যদি কেসি স্মার্টলি করতে পারে, অতি অল্প সময়ে করতে পারে, ম্যাথ কোনো প্রবলেম না। এরপর চলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আসবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আসবে। সো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমরা করে ফেলবো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পরীক্ষায় আসে? হ্যাঁ আসে। 2015 সাল থেকে 23 পর্যন্ত যদি চুল ছেঁড়া বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, তাহলে কয়েকটা বোর্ডে কয়েকবার এসেছে, তবে 2 এর জন্য। বাট এটার অঙ্ক 2015 সাল থেকে গাণিতিক সমস্যা, এটার গাণিতিক সমস্যা 2015 সাল থেকে আজ পর্যন্ত 150টা ক্রিয়েটিভ কোশ্চেন অ্যানালাইসিস করেছি। সেইটা থেকে বলছি যে গাণিতিক সমস্যা অন্তত এসেছে 80 টাইমস, 80 বার, তারও বেশি। সো তুমি বুঝতেই পারছো যে এটা প্রবলেমটা, বেসিকটা আসলে কি জন্য এটা তোমাদের সামনে আলোচনা করা। আমার অনেক স্টুডেন্ট বুঝেই না যে আমি অসওয়াল্ডের লঘুকরণ অঙ্ক করবো, আমি কেন থিওরি পড়বো। বাবা, তুমি যদি থিওরি না জানো তুমি অঙ্ক করবে কিভাবে বলো? সো আলটিমেটলি বুঝতেই পারছো চতুর্থ অধ্যায়টা রাসায়নিক পরিবর্তন, এটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এখানে সুস্পষ্টভাবে দুটি থিওরি আছে। একটা থিওরি হলো, আমার সাথে তোমরাও একমত হবে, একটা থিওরি হচ্ছে বাফার দ্রবণ। এটাও আবার বাফার দ্রবণেরও আবার গাণিতিক সমস্যা আছে। এই বাফার দ্রবণ প্রীতি নির্ণয়, এই দুইটাকে মিলায় এক বানাও, এই দুইটা মিলিয়ে একটা বানাও। আর অ্যাজ ইউজুয়াল তোমার সেই এসএসসি পড়া লা শাতেলিয়ারের নীতি। আমরা এই কয়টা টপিকের উপর আমাদের বেসিক আইডিয়া ক্লিয়ার করতে চাই। স্যার তাহলে কি আমরা 100% কোশ্চেন কমন পাবো? ইনশাআল্লাহ পাবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আসো কেসি নির্ণয়। আমি অনেক ডিটেইলসে যাব না, আমি যে কথাটা বলবো সেটা হলো কে মানে সাম্যাঙ্ক, কে মানে সাম্যাঙ্ক। ওকে, কে মানে সাম্যাঙ্ক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে? ওকে, তুমি চাইলে এটাকে বলতে পারো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। তুমি এটাকে এভাবেও বলতে পারো। আরো একটা সুস্পষ্ট ধারণা তোমার অলরেডি আছে, কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করা হয়, কনসেন্ট্রেশনের প্রকাশ মাধ্যম হলো থার্ড ব্র্যাকেট, তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কেসি নির্ণয় করবো আমরা। এখানে কে মানে কি মানবো? সাম্যাঙ্ক। কেসি মানে কি? মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, ওকে, আচ্ছা, সমান কি? সমান হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ইংলিশের টার্ম যদি বলো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে 99% টাইম। জীবনে একবার কেসিকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারো, সেই একবার বিষয়টা এরকম দেখায়, জীবনে যে একবার তুমি প্রকাশ করতে পারো সেটাকে এরকম দেখায় যে কনসেন্ট্রেশনের সি অফ প্রোডাক্ট বাই সি অফ রিঅ্যাক্টেন্ট। সি দিয়ে প্রকাশ করে, ওইটা অনলি জীবনে 1% দেখা যায় একবার জীবনে, 99% টাইমই তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে এসেছো। সো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করব। তো চলো আমরা একটা বিক্রিয়ার কেসি নির্ণয় করি। তোমাদের চোখের সামনে যে বিক্রিয়াটা লেখা আছে দেখো, এটারই কেসি, থার্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করব। তো চলো আমরা একটা বিক্রিয়ার কেসি নির্ণয় করি। তোমাদের চোখের সামনে যে বিক্রিয়াটা লেখা আছে দেখো, এটারই কেসি করব আমরা। ওকে, এটারই আমরা কি করব? কেসি করব। দেখো বিক্রিয়াটা, চলো কেসি নির্ণয় করি। এই বিক্রিয়ার কেসি নির্ণয়ের জন্য সূত্রটা দেখো, যখন এই যে এই হাইড্রোজেন আয়োডিনের বাইরে এখানে নিবে, যখন টাইম t0 মানে হচ্ছে প্রারম্ভিক সময়, ইনিশিয়াল টাইম, বিক্রিয়া যখন শুরুই করিনি, এটাকে আমি তোমাদের জন্য এই মুহূর্তে বাবা বলছি, এটাকে মা বলছি, আর এটা যেহেতু প্রোডাক্ট বাচ্চা বলছি। তো যখন টাইম 0, বিক্রিয়ক দুইজন আছে, তার একজন প্রথম জন বাবা, পরের জন মা, ধরে নিই বাচ্চা মানে প্রোডাক্ট আছে 0। যখন টাইম 0, বাবা 1, মা 1, বেবি 0, কারণ টাইম 0, বিক্রিয়াই শুরু হয়নি। যখন সময় t ইকুয়ালস টু t, তার মানে হলো সাম্যাবস্থায় বাবা থেকে আলফা মোল বিয়োজিত হবে। এখানে আলফা মানে বিয়োজন মাত্রা, মা থেকে আলফা মোল বিয়োজিত হবে, বেবি আলফা জন্ম নিবে, বেবির আগে 2 মোল, তাই 2 আলফা জন্ম নিবে। ভালো মতো খেয়াল করবে প্লিজ, আমি এটা ডিটেলস আরো করব। আরেকটা পরে আমি আরো একটা বিক্রিয়া লিখেছি, আমি তোমাদেরকে একটু মেমোরাইজ করে দিচ্ছি। এরপর খুব সুন্দরভাবে লিখবে, ধরি বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে সংগঠিত হয়। স্যার এগুলো লিখতে হয়? হ্যাঁ লিখতে হয়। সুতরাং এই বিক্রিয়ার জন্য কেসি হবে, তুমি না শিখলে একটু আগে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট আছে হাইড্রোজেন আয়োডাইড, তাহলে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন আয়োডাইড স্মার্টলি লিখবে।
কয় মোল? 2, একটা স্কোয়ার, মোল হয়ে যাবে পাওয়ার, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকে কেসিটা সুস্পষ্ট পারে না বিধায় তার ম্যাথ করতে প্রবলেম হয়। আচ্ছা, তো এটা তো আমরা সূত্র লিখলাম, বাট আমরা তো এখন কেসি নির্ণয় করছি, কেসি নির্ণয় করছি। তো কেসি নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে? কেসি নির্ণয়ের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কি দরকার। হ্যাঁ, ওকে, তো আসলে আমরা একটু করি কেসি নির্ণয়। চলো কেসি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আমাদের কাজটুকু করি। এখন তুমি জানো যে এখানে দেখা যাচ্ছে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন আয়োডাইড, তার মানে হলো হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা। তুমি কোনো কিছুর ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট বের করার সূত্র, যেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, সেটা সূত্র হলো নিজস্ব মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যা বাই কি কোণ? আয়তন। কোনো কিছুর ঘনমাত্রা বের করার সূত্র হলো নিজস্ব মোল সংখ্যা বাই কি কোণ? আয়তন। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। তুমি এটা খুব ভালো জানো, তো তোমার এটাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আর সূত্র একটা ইংলিশে ছিল না, এরকম আমরা লিখতাম S ইকুয়ালস টু মোল বাই আয়তন, ওই সূত্রটাই আমরা ইউজ করবো। এখন দেখো তো কার কার মান বের করতে হবে? হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, যখন T ইকুয়ালস টু T, তখন হাইড্রোজেনের পায়ের নিচে যেটা, এই যে এখানে যে মোলটা, এটা হচ্ছে তার নিজস্ব মোল সংখ্যা, এটা মায়ের নিজস্ব মোল সংখ্যা, এটা বেবির নিজস্ব মোল সংখ্যা। তাহলে বেবির নিজস্ব মোল সংখ্যা 2 আলফা বাই ভি, একক হলো মোল পার লিটার। হাইড্রোজেনের নিজস্ব মোল সংখ্যাটা বলে ফেলো 1 মাইনাস আলফা বাই ভি, মোল পার লিটার। আমি জানি তোমরা এগুলো পারো, তোমাদের শেখানোর জন্যই। যেই বাচ্চা একদম ঢাকা বাংলাদেশের একদম সেই টেকনাফ তেতুলিয়াতে আছে, যে মোবাইলের বদৌলতে এই ক্লাসটা দেখবে, সেই বাচ্চাটা কাছে এটা একদমই দুধ ভাত মনে হবে, সে শিখে ফেলবে এবং ইনশাল্লাহ 100তে 100ই হবে আল্লাহ চাইলে। তোমরা চেষ্টা করো। তাহলে এই যে মোল পার লিটার, এই মানগুলো তুমি এখন এখানে বসিয়ে দাও প্লিজ। তাহলে মান বসালে কি আসে দেখো, উপরে আসে 2 আলফা বাই ভি, আর মান বসানোর সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, আলফা বাই ভি ইনটু আলফা বাই ভি। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের সুবিধার্থের জন্য আমি উপরে আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার, নিচে 1 মাইনাস আলফা, দ্যাট মিন্স 1 মাইনাস আলফা হোল স্কোয়ার ভি স্কোয়ার, রাইট? এখানে আসলে ওই ধরনের কোনো ক্যালকুলেশন করতে হয় না, আমরা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করব, যেটা খুবই সাদামাটা। তাহলে 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার গুণন ভি স্কোয়ার 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, ভি স্কোয়ার কাটা, সো রাইট অ্যান্সার ইজ 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। অথবা তোমাদের ওখানে যদি দেখতে কষ্ট হয়, আমি একদমই ওই লাইনটা পড়ে এখানে লিখি প্লিজ, 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। তো আশা করি কেসি হয়ে গেল। আমি টোটালি করলাম, যখন দুজন বিক্রিয়ক থাকবে, একজনকে বাবা ধরবা আরেকজনকে মা ধরবা, একজনই থাকলে উনি বাপ নি মা, বেবি অলওয়েজ জিরো। যখন টাইমটি বাবা থেকে আলফা মোল যাবে, মা থেকে আলফা মোল যাবে, বাচ্চা আলফা জন্ম নিবে, বাচ্চার আগে 2 মোল, তাই 2 আলফা। বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে ঘটে। সুন্দর করে ভ্যালু যখন বসাবে, ফার্স্ট ব্র্যাকেট দিবে, ভ্যালু বসিয়ে কখনো থার্ড ব্র্যাকেট দিবে না, সুন্দর করে ক্যালকুলেশন করবে। ফাইনালি ঘনমাত্রা ইকুয়ালস টু নিজস্ব মোল সংখ্যা বাই কি কোণ? আয়তন। তো আশা করি কেসি হয়ে গেল স্যার, আমরা এগুলো পাই। ভেরি গুড, চলো আমরা এটারও কেসি নির্ণয় করি। ফাইনালি ঘনমাত্রা ইকুয়ালস টু নিজস্ব মোল সংখ্যা বাই কি কোণ? আয়তন। তো আশা করি কেসি হয়ে গেল স্যার, আমরা এগুলো পাই। ভেরি গুড, চলো আমরা এটারও কেসি নির্ণয় করি। তোমরা পারো, আমরা জানি। তুমি জীবনে আজকে আর অল্প কিছুদিন পর তুমি বোর্ড এক্সাম দিচ্ছ, তুমি কেসি পারবে না এই কথা তো আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম।